আসসালামু আলাইকুম, আমার নাম জরিনা, আমি একজন গ্রাজুয়েট। আপনি হয়তো আমার প্রশ্ন উত্তর ইতিমধ্যে দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে দাওয়াত সম্পর্কে। অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করে যে খুব ভালো সৎ কর্মশীল অমুসলিমের নরকে যাওয়া কতটা অবিচার। উদাহরণস্বরূপ মাদার তেরেসা, তাদের সৎকর্মের কি হবে এবং তাদের কিভাবে সুন্দরভাবে উত্তর দিব? ধন্যবাদ। বোন প্রশ্ন করলেন মাদার তেরেসার মতো সৎকর্মশীল অমুসলিমের বিষয়ে, তিনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে। আমি আমার লেকচারে বলেছি সূরা আসর অনুযায়ী জান্নাতে অথবা স্বর্গে যাওয়ার জন্য শর্ত হচ্ছে 4টা। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মহাকালের শপথ, মানুষ সব সময় ক্ষতিগ্রস্ত তারা ব্যতীত যারা ঈমান আনে, সৎকর্ম করে, যারা দাওয়া দেয় এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়। জান্নাতে যাওয়ার কমপক্ষে 4টা শর্ত আছে। একইভাবে আমি ছিলাম যখন স্কুলে, আমি আইসিএসসি পাস করেছি 1982 সালে। আমাদের কমপক্ষে 6টা আবশ্যিক বিষয় ছিল। ইংরেজি ছিল, গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এবং হিন্দি আবশ্যিক বিষয়। বোন আপনাকে একটা প্রশ্ন করি, বিজ্ঞানে 6টা বিষয়ের মধ্যে 5টা বিষয়ে যদি 100তে 99 পাই আর এক বিষয়ে 10 নম্বর পাই বিজ্ঞানে, আমি কি তাহলে পাশ করতে পারবো? হ্যাঁ কি না? না। কিন্তু ইংরেজিতে পেয়েছি 99 পয়েন্ট, হিন্দিতে 99, ইতিহাসেও পেলাম 99। যদি কোনো বিষয়ে আমি ফেল করি তবে ফেল। একইভাবে জান্নাতে যেতে 4টা শর্ত পূরণ করতে হবে: ঈমান, সৎকর্ম করা, মানুষকে সত্যের দিকে দাওয়াত দেওয়া এবং ধৈর্যের উপদেশ দেওয়া। আপনি বললেন মাদার তেরেসা ছিলেন সৎকর্মশীল। সৎকর্মশীল মানে সালাত আদায়, যাকাত দেওয়া ইত্যাদি বোঝায়। তর্কের খাতিরে আমি যদি আপনার সাথে একমত হই যে অমুসলিম হওয়া সত্ত্বেও মাদার তেরেসা ছিলেন সৎকর্মশীল, তর্কের খাতিরে ইসলামে সৎকর্মশীল বলতে অনেক কিছুই বোঝায়। আমার মনে হয় মাদার তেরেসার তেমন কিছু ছিল না। তবুও তর্কের খাতিরে যদি আপনার সাথে একমত হই যে 99 পেয়েছেন তিনি, মাত্র একটাই, ঈমান কোথায়? যদি শিরক করে থাকেন, বাইবেলে উল্লেখ আছে, যদি বাইবেল পড়েন বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 5 অনুচ্ছেদ 7 থেকে 9, বুক অফ এক্সোডাস অধ্যায় নম্বর 20 অনুচ্ছেদ 3 থেকে 5 বলছে যে আমার কোনোই প্রতিকৃতি নেই, তুমি খোদিত করে কোনো কিছুর প্রতিমা তৈরি করো না, আকাশের উপরের, পৃথিবীর নিচের বা পানির নিচের কোনো কিছুর সাথে। তাদের কাছে নতজানু হয়েও না, তাদের সেবা করো না, কারণ আমি তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ। এমনকি খ্রিস্টান ধর্মেও শিরক করা হারাম। আল্লাহ কোরআনে বলেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 72। আসুন দেখি যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু কি উপদেশ দিয়েছেন। যীশু খ্রিস্ট বলেছেন কোরআনে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 72, আল্লাহ বলেন যে লাকাদ কাফরা আল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহু হুয়াল মাসীহ ইবনে মারইয়াম। তারা কুফর করছে, মিথ্যা অপবাদ দিচ্ছে যারা বলে যে মেরির পুত্র যিশুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া ক্বালা আল মাসীহ, কিন্তু যিশু আলাইহিস সালাম বলেছিল, ইয়া বনি ইসরাঈল হে বনী ইসরায়েলেরা, উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বাকুম, যিনি আমারও তোমাদের প্রতিপালক। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ এবং যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করলো, ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন, ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিন মিন আনসার, তার আবাস হবে জাহান্নাম এবং আখিরাতে জালিমরা কোনো সাহায্যকারী পাবে না। যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ এবং যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করলো, ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন, তার জন্য স্বর্গে প্রবেশ নিষিদ্ধ, ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিন মিন আনসার, তার আবাস হবে জাহান্নাম এবং আখিরাতে জালিমরা কোনো সাহায্যকারী পাবে না। তাই যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু কোরআন ও বাইবেলের অনুযায়ী যদি কেউ শিরক করে থাকে, হোক মাদার তেরেসা বা অন্য যে কেউ, জান্নাতে যেতে পারবে না। আসসালামু আলাইকুম, আমার নাম গহর, আমি হিসাব রক্ষক। আর আমি ডক্টর জাকির নায়েকের কথা শুনে খুবই আনন্দিত। প্রথমবার আপনার বক্তব্য শোনার পর থেকে আমার আশা ছিল আপনাকে দেখার। মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিস সম্পর্কে চীনে গিয়ে হলেও আমাদের জ্ঞান অর্জন করা উচিত। আমি এ ব্যাপারে অনেক কথা শুনেছি। এ সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে, যদিও আমি এর উপরে কোনো গবেষণা করিনি, এখানে যে জ্ঞানের কথা বলা হচ্ছে তা ধর্মীয় জ্ঞান নয়। কারণ ধর্মীয় জ্ঞান তৎকালীন সময়ে সৌদি আরবে ছিল, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, এবং তখন সারা বিশ্ব থেকে মানুষ তাকে দেখতে আসতো এবং তার থেকে জ্ঞান আহরণ করত। ভাই আপনার প্রশ্ন কি? আমার প্রশ্ন হচ্ছে, এই হাদিসটি কি ধর্মীয় জ্ঞানের কথা বলছে নাকি দুনিয়ার জ্ঞান, বিজ্ঞান, গণিত ইত্যাদি বিষয়? ভাই প্রশ্ন করলেন যে নবী বলেছেন জ্ঞান অর্জন করো, এমনকি যদি চীনেও যেতে হয়, কারণ ধর্মীয় জ্ঞান তখন সৌদি আরবে ছিল, কিন্তু পার্থিব জ্ঞান, তার মানে কি পার্থিব জ্ঞানের জন্য চীনে যাওয়া যাবে? 1 নম্বর পয়েন্ট হচ্ছে
শেখ নাসিরুদ্দিন আলবানির মতে এই হাদিসটা মৌদু হাদিস, বানোয়াট হাদিস, সঠিক হাদিস না। কারণ এমনকি তখনও শিক্ষার কেন্দ্র হিসেবে চীন ছিল না, এটা হচ্ছে বানোয়াট হাদিস। কিন্তু তার মানে এই না যে আপনার প্রশ্নটা ঠিক না। আপনার প্রশ্ন প্রমাণের জন্য অন্য হাদিস ব্যবহার করতে হবে। প্রথম যে নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন সকল মানুষের জন্য, এটা সালাত না, জাকাত দেওয়া না, এটা হচ্ছে ইকরা। সূরা আলাক অধ্যায় 96 আয়াত নম্বর 1, ইকরা। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে বাইহাকিতে, প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক, হোক পুরুষ বা নারী, জ্ঞান অর্জন করা। সুতরাং জ্ঞান অর্জন করা ইসলামে ফরজ, এটা আবশ্যক। এর অন্তর্ভুক্ত আছে বেশি গুরুত্বপূর্ণ দিনের জ্ঞান। এর মানে এই না যে পার্থিব জ্ঞানের জন্য আপনি দূরে যেতে পারবেন না, সেটা পারবেন যতক্ষণ শরিয়ার মধ্যে থাকেন। এমনকি শুধু পার্থিব জ্ঞানের জন্য পারবেন যতক্ষণ এটা আপনার উপকার করে, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী করে। আশা করি উত্তরটা পেয়েছেন। বোন, ইসলাম ধর্ম মহিলাদের অনেক সম্মান দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে প্রধান ভূমিকা নিয়েছেন। ইসলাম ধর্মে এমন একটা নিয়মও নেই যেটা মহিলাদের অসম্মান করে। তবে সম্মান দেওয়ার নাম করে ইসলাম কখনো মহিলাদের ছোট করে না। যদি আপনি ইতিহাস দেখেন বোন, ব্যাবিলনের ইতিহাস, গ্রিসের ইতিহাস, মিশরীয় সভ্যতার ইতিহাস, মহিলাদের শুধু বিনোদনের কাজে ব্যবহার করা হতো। আর এখন যদি পশ্চিমা সমাজ দেখেন, ওই পশ্চিমারা তারা নাকি মহিলাদের সম্মান দিয়েছে, তারা আসলে মহিলাদের ছোট করেছে, রক্ষিতার পর্যায়ে নামিয়েছে। মহিলারা সেখানে সমাজের প্রজাপতি, তারা আসলে সেখানে সেক্স মার্কেটিয়াদের হাতের পুতুল। বর্তমানে পশ্চিমা সমাজে যে নারী স্বাধীনতার কথা বলা হয়, এটা আসলে স্বাধীনতার ছদ্মবেশে নারীদের শরীরকে অসম্মান করে, অপমান অমর্যাদা করে, আত্মাকে বঞ্চিত করে। বোন, ইসলাম কখনোই মহিলাদের অসম্মান বা অমর্যাদা করে না। তবে আমি এমন কোনো চাকরি অথবা প্রতিযোগিতার কথা জানি না যেখানে মহিলাদেরকে পুরুষের সাথে মিশতে বাধা দেয়া হয় যাতে সে এগুতে না পারে। তবে যে চাকরিতে প্রয়োজন ছাড়াই পুরুষের সাথে মিশতে হবে, সেটা মহিলাদের জন্য না করাই ভালো। আমার জানা মতে ভালো চাকরিগুলোর একটাও মহিলাদেরকে বাধা দেয় না, ভদ্রতা বজায় থাকবে। যদি সেই চাকরি সেটা যদি আপনাকে হিজাব পালনে বাধা দেয়, হিজাব মানে শুধুমাত্র পোশাকের হিজাব না, যেভাবে কথা বলেন, ব্যবহার করেন, যেভাবে চিন্তা করেন, সবকিছু হিজাবের মধ্যে আছে। পোশাকের হিজাবের কথা সেটা নিয়ে আমি আগেই বলেছি। পোশাক হচ্ছে সম্পূর্ণ হিজাবের একটা অংশ। এমন হাদিস আছে যে নবীজির স্ত্রীগণ মুখ ঢেকে রাখতেন। তবে নবীজির সব কাজ আমাদের জন্য ফরজ না, সেটা ছিল নবীজির স্ত্রীগণের জন্য। তারা হলেন উম্মুল মুমিনিন, বিশ্বাসীদের মা। তাদের অবস্থান একেবারে আলাদা, তারা মুখ ঢেকে রাখতেন। তবে সব মহিলাদের জন্য ফরজ না। তবে যদি আপনি দেখেন পোশাকের হিজাব ছাড়া অন্যান্য যে হিজাব, যেমন আপনি কিভাবে কথা বলছেন, কিভাবে ব্যবহার করছেন, এরা সমান অধিকারের কথা বলে। পশ্চিমা বিশ্ব এমনটা বলে। আমি তাদের বলি, আর নারী আর পুরুষ সমান। তাহলে নারী আর পুরুষের মধ্যে একটা বক্সিং ম্যাচের আয়োজন করছেন না কেন? তারা তো সমান। তখন আপনারাও মানবেন তারা সমান না। 100 মিটার দৌড়ের সময় মহিলারা আলাদা দৌড়ায় কেন? পুরুষরা কেন আলাদা দৌড়ায়? কি জন্য? এখানে মহিলারা ছোট হচ্ছে না? হ্যাঁ কি না? তাহলে বুঝতে হবে এই লোকগুলো তাদের মতো করে চিন্তা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষকে আলাদা করে বানিয়েছেন। শরীরের গঠন আলাদা, প্রাকৃতিকভাবে আলাদা, মানসিকভাবে আলাদা। তাদের প্রকৃতির উপর নির্ভর করে আল্লাহ তাআলা নারী আর পুরুষকে আলাদা নির্দেশ দিয়েছেন। নারী আর পুরুষ মিশতে পারবে না এমন না, তবে প্রয়োজন ছাড়া মেলামেশাটা না করাই ভালো। আর বিশ্বাস করেন বোন, অংশ নিতে পারে। অনেক উদাহরণ আছে, আমার লেকচার শুনবেন, ইসলামে নারীর অধিকার। বোন, অনেক দৃষ্টান্ত আছে। এখন পশ্চিমা বিশ্বে পরীক্ষা দেওয়ার সময় নারী পুরুষ একসাথে বসে, সেখানে মনে করা হয় তারা সমান। কিন্তু 100 মিটার দৌড় বা বক্সিং এর সময় তাদের সমান মনে করা হয় না। পশ্চিমা বিশ্ব এভাবেই নিয়ম করেছে যে এখানে অংশ নিতে পারবে আর ওখানে অংশ নিতে পারবে না। তবে এ ব্যাপারে আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। প্রয়োজন ছাড়া মেলামেশা, আমি এটাকে বলি খুতুয়াতুশ শয়তান। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 168, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, শয়তানের দেখানো পথ অনুসরণ করো না। বেশিরভাগ জায়গায় আল্লাহ বলেছেন শয়তানের দেখানো পথে যেও না, শয়তানের দেখানো পথে যেও না। এটা ঠিক, সেটাও কয়েকবার আছে। তবে বেশিরভাগ সময়ে শয়তানের দেখানো পথ অনুসরণ করো না। আমি একটা উদাহরণ দিচ্ছি, শয়তানের দেখানো পথের উদাহরণ। যে ধরেন
একজন সাধারণ মুসলিমের কাছে এক মেয়ে এসে বলল, চলো রাতটা একসঙ্গে কাটাই। একসঙ্গে রাত কাটাবো? হারাম, এটা নিষিদ্ধ। ছেলেটা না বলে দেবে। আবার সেই ছেলেটা একজন সাধারণ মুসলিম, একটা মেয়ে ফোন করলো, ফোনে একটা মেয়ের সাথে কথা বলবো, সমস্যা কোথায়? তারপর সে ফোনে কথা বলল। ফোনে কয়েকদিন কথা বলার পর মেয়েটা বলল ম্যাকডোনাল্ডসে গিয়ে কফি খাই, অথবা কেন্টাকি ফ্রাইড চিকেন মাদ্রাজা আছে কিনা জানি না, অথবা কোনো ফাস্টফুড শপে আমরা যাই। একটা মেয়েকে নিয়ে ফাস্টফুডে যাব, সমস্যা নেই। কয়েকদিন পর মেয়েটা বলবে চলো রেস্টুরেন্টে ডিনার করি, রেস্টুরেন্টে ডিনার করবো, সমস্যা নেই। তারপর বলবে চলো একসাথে রাত কাটাই, রাত কাটাবো, সমস্যা নেই। এগুলো খুতুয়াতুশ শয়তান। এটা কোরআনে বলা নেই, আমি একটা উদাহরণ দিলাম। খুতুয়াতুশ শয়তান, এটাকে একদম প্রথমেই বাধা দেবেন। যখন প্রয়োজন হবে, যখন কোনো পুরুষের সাথে কথা বলার প্রয়োজন হবে, তখন অবশ্যই বলবেন, তবে ভদ্রতা বজায় রাখবেন। ধরেন কোনো মহিলা অসুস্থ হয়ে পড়লেন, তিনি একজন পুরুষ ডাক্তারের কাছে যেতে পারেন, এমন না যে পুরুষ ডাক্তারের সাথে কথা বলবেন না, প্রয়োজন হলে বলবেন, তবে ভদ্রতা বজায় রেখে কথা বলবেন। অপ্রয়োজনীয় কথা কলেজগুলোতে যেটা হয়ে থাকে, কলেজে ছেলে মেয়েরা গল্প করে, শুধু পশ্চিমা বিশ্বেই নয়, আর দেখবেন পরিসংখ্যান অনুযায়ী আমেরিকাতে 90% মেয়ে স্কুল থেকে বের হওয়ার আগেই তাদের কুমারিত্ব হারায়। এটা কি জানেন? ইংল্যান্ডে একই অবস্থা। এমনকি বোম্বেতে, আমি তো ভয় পেয়েছি। বোম্বেতে 50% মেয়ে স্কুল থেকে বের হওয়ার আগে কুমারিত্ব হারায়, আমি ভয় পেয়ে গেছি। কেন? এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুবই কমন, বেড়াতে যাচ্ছে, আর আপনার যদি গার্লফ্রেন্ড না থাকে তাহলে বলা হবে যে আপনি অস্বাভাবিক। তাহলে বুঝতে হবে এগুলো খুতুয়াতুশ শয়তান। ইসলাম মহিলাদের উপরে তুলেছে, আর এই লোকগুলো মহিলাদের উপরে তোলার নাম করে আর্ট অ্যান্ড কালচার, সমস্যা নেই, তারা রঙিন পর্দায় মা বোনদের বিক্রি করতে চায়। আমি একবার শুনেছিলাম একটা গাড়ির অ্যাডে, সেখানে BMW গাড়ির অ্যাডে, BMW অ্যাড, গাড়িটা খুবই দামি গাড়ি। এরকম দামি গাড়ি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ অথবা মার্ক, খুবই বিখ্যাত গাড়ি, কম বয়সীদের পছন্দ BMW। এই গাড়ির একটা অ্যাডে শুনেছিলাম একটা মেয়ে বিকিনি পরে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, লেখা আছে এখনই চালানো শুরু করুন। মেয়েটাকে না গাড়িটাকে? তারা কি করছে? তাদের মেয়েদের বিক্রি করছে, তাদের বোনদের বিক্রি করছে। আমরা মুসলিমরা এটা করি না। মহিলাদের উপরে তোলার নাম করে আমরা মেয়েদের বিক্রি করি না, আমাদের বোনদের বিক্রি করি না, তাদের শ্রদ্ধা করি, তাদের ভালোবাসি, তাদের সম্মান করি। এজন্য বলছি বোন, মহিলাদের ইসলাম ছোট করে না, তাদের উপরে তোলে। আশা করি উত্তরটা পেয়েছে।